আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এক একটা রত্ন দুনিয়া আমাদের বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে যেতে আছে। যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য খুব কষ্ট করছে, তারা এক এক করে চলে যেতে আছে। আর আমরা যেটি আছি এটি হলাম অমানুষ। আল্লাহ পবিত্র কোরআনেতে বলছে, তুমি পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবর আইছো না। আমরা কি করি এর বিনিময়ে? আমরা মানুষ না জানোয়ার? দিন যায় আমরাও মানুষ হই, দিন যায় আমরাও মানুষ হই, দিন যায় আমরা কাফের হই, বেঈমান হই। মানুষ মানুষের কেমনে এরকম মারে? যারা বাংলাদেশ টিকিয়ে রাখবে, বাংলাদেশ হেফাজত রাখবে, তাদেরকে এক এক করে বিদায় নিতে হয়। আমরা মানুষ নামে কলঙ্ক। আমরা যেটি আছি এটি হইলাম অমানুষ। আল্লাহ আরো বলছে, মানুষ হইল কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট হইল মানুষ। আল্লাহ আমাদের বাংলাদেশটারে বেঈমানের হাত থেকে রক্ষা করো। আর যারা অমানুষ, যারা এসব কাজ করে, মানুষ ধ্বংস করে, জিনা ব্যভিচার করে, যারা খুন খামারি করে, এদেরকে তুমি হেদায়েত দান করো। আর হেদায়েত না থাকলে তুমি গজব দাও, দুনিয়ার থেকে চিরবিদায় দিয়ে দাও এদেরকে। কি লাভ বাইচা থেকে আমাদের? অমানুষ হইয়া জন্ম নিলে বাইচা থেকে কি লাভ? মানুষ যদি না হইতাম পারি, অমানুষের মতো কাজ কাম করিয়া দুনিয়াতে বাইচা থেকে কি লাভ? বাইচা থেকে কোনো লাভ আছে? আল্লাহ আমাদের বাংলাদেশটারে তুমি ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। তোমার কাছে ফরিয়াদ। আর সকল শহীদদের তুমি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করো।